আর মসজিদ যতই কোনো তীর্থস্থান পিতা মাতাকে ভালো না বাসিলে হয় না খুশি ভগবান। আপনার তীর্থে যাবেন, বাবা মাকে ভালোবাসলেন না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তীর্থ করে আপনার কোনো লাভ নেই। আপনার তীর্থ কোথায়? আপনার তীর্থ কোথায়? দুর্গা পূজা হয় নাকি দেশে? একটা দুর্গা দেবীর কথা বলবো। মা দুর্গা একদিন কার্তিক আর গণেশকে পরীক্ষা করেছিল, মনে আছে? গণেশের মাতৃভক্তি দেখেন, কথায় কথা আসে আর ভোজনে পেট ভরে, তাই তো? কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে। গণেশের মাতৃভক্তি। তা মা দুর্গা একদিন বলেছিল, কার্তিক গণেশ তোদের একটা কথা বলি, তোরা যে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে আমার কাছে আসতে পারবি, আমার গলার যে রত্নহার এটা আমি তাকে দিয়ে দেবো। শুনেই তো কার্তিক আনন্দে নেচে উঠেছে। আহা, আমার বাহন হলো ময়ূর, আর বিনায়ক অর্থাৎ গণেশ ওর বাহন হলো ইঁদুর, তাহলে মায়ের ওই রত্নহার আমি পাবো। কার্তিকের অহংকার, এটা আমি পাবো। আমি ময়ূরে উড়াল দিলেই আমার ভ্রমণ্ড ঘোরা হয়ে যাবে, ও গণেশ উঠতে উঠতে আমার ভ্রমণ্ড ঘোরা হয়ে যাবে। মাতৃভক্তি দেখেন কেমন। তা দু ভাই মাতৃচরণের প্রণাম করে গণেশ ইঁদুরে চাপলেন মুশিক, আর কার্তিক ময়ূরে চাপলেন। কার্তিকের ময়ূরে উড়াল দিল। এখানে গণেশ চিন্তা করলাম, কি করি? আমি তো এই মুশিকে চড়ে ভ্রমণ করতে পারবো না, কি করি? মায়ের চরণের পাশে বসে রইল বিনায়ক। হঠাৎ করে বিনায়কের মধ্যে চৈতন্যর শক্তির উদয় হচ্ছে। আহা, মাঝে কথাটা বলেছে আমি তো বুঝতে পারিনি। বিশ্ব ব্রহ্মাণ্ড কে? এই সারা পৃথিবী। এবার আমার বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি যার গর্ভে জন্ম নিয়েছি সেই তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই তো আমার পৃথিবী। তাকে ভ্রমণ করলেই তোমার গণেশ কি করলেন? মুশিক থেকে নামলেন, নেমে করজোড়ে মায়ের চারপাশে ঘুরছে, এক এক করে সপ্ত প্রদক্ষিণ করলেন। সপ্ত প্রদক্ষিণ করে যখন মায়ের কোলে বসেছে, মা গলার থেকে রত্ন হাতটা খুলে গণেশের কণ্ঠে পরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে কার্তিক ফিরে এসেছে, এসে দেখে মায়ের কোলে বসে আছে বিনায়ক দাদা গণেশ, তার গলায় মায়ের হার। বলছে, মা তুমি না, মা তুমি আমার সাথে বেইমানি করলে, আমার সাথে কপটতা করলে। দেবী হাসছে, নিদেবন্ধ হাসছে। কার্তিক যত রাগ করছে দেবী ততই হাসছে। কার্তিক বলল, মা আমি তো তোমাকে রেগে কথা বলছি, তুমি হাসছে কেন? বলছে, কার্তিক রে, তুই না দেবসেনা, তুই না দেবসেনা, এই নাকি তার পরিচয়। তুই দেবসেনা তো দূরের কথা, তুই তো কিছুই হতে পারিস না। তুই কি আমার কথা বুঝিস না? বলেছিলাম যে ভ্রুমণ্ডল প্রদক্ষিণ করতে পারবে আমার গলার রত্নহার তাকে দেব। আমি গণেশকে দিয়েছি, তাতে তুই রাগ করছিস কেন? গণেশ ভ্রমণ্ড ভ্রমণ করেছে তোর আগে, তাই তাকে দিয়ে দিয়েছি। বলে, সে কি করে হয়? সে কি করে হয়? আমি ময়ূরে পারলাম না, আর সে মুশিকে চড়ে পারল। তখন দুর্গা কার্তিককে ডেকে বললো, বাবা কাছে হার পাসনি, তাতে কি আছে? মা তোকে খারাপ যুক্তি দেবে না, আমার কাছে আয়। কার্তিক বলে তুলে নিলেন। এবার মায়ের কথা শোন করে, তোদের বিশ্ব ব্রহ্মাণ্ড কে একটুবার ভেবে দেখেছিস? পিতা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল, একটু খবরও নিল না। মা ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে মানব আকারে দিয়েছে সান্ত্বনা। মায়ের মতো ভুবন্ড জন্ম দুঃখিনী জগতের বুকে ও তোর পৃথিবী কে রে বলতো বাবা? তখন কার্তিক দুটি নয়ন জল ছেড়ে মায়ের চরণে পড়ে বলল, মা ক্ষমা মোর অপরাধ। আমি যোদ্ধা, আমার অহংকার আছে। যোদ্ধা অহংকার থাকতেই পারে। আমি যোদ্ধা, বীর সেনাপতি, তাই আমি অহংকারে আমি তোমার কথা বুঝতে পারি নাই। আজ থেকে বুঝলাম, পৃথিবী যদি থেকে থাকে একমাত্র মাতৃ যথর হচ্ছে আমার পৃথিবী, মা হচ্ছে আমার ভগবান। একটা কথা আসলে আমি জোর করে বলে যাই, একেবারে অনেক জোরে জোরে বলবো। সবার প্রতি শ্রদ্ধা রেখে পায়ে হাত রেখে বলছি, বাড়িতে গুরু এসেছে, বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, জানতে বড় সাপ, প্রণামটা আগে কে পাবে? গুরুদেব এসছে, বাড়ি দাঁড়িয়ে আছে, এক পাশে বাবা দাঁড়িয়ে আছে, এক পাশে মা দাঁড়িয়ে আছে, 3টা মানুষ। এখন প্রণামটা কে পাবে? এই তো বিনায়কের মতো বুঝতে ভুল করলেন। ইয়েস, প্রণাম আগে পাবে মাতা। জননী জন্মভূমিচ্চ সজ্ঞাদপি গরীয়সী। আর পিতা শিক্ষক পিতা ধর্ম পিতা হি প্রমন তপ পিতরে প্রীতিমা পন্তে পিয়ন্তে সর্বদেবতা।